প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। দর্শক, আজ আপনাদের নিয়ে যাচ্ছি সোয়ারি রহিমপুর নিতাই গৌর নামহট্ট মন্দিরে, যেখানে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মহোৎসব 2024 চলছে। 8ই এবং 9ই ফাল্গুন 1430 সাল, বুধবার এবং বৃহস্পতিবার। এই মন্দিরের নামহট্ট মন্দিরের একটা এপিসোড আপনাদেরকে ঝুলন যাত্রায় দেখিয়েছিলাম। ঝুলন যাত্রা হয়েছিল, সেই মন্দিরেই আমরা আজকে এসেছি প্রভু নিত্যানন্দর আবির্ভাব তিথি অর্থাৎ জন্ম মহোৎসব দেখানোর জন্য। আপনারা জানেন যে মাঘী পূর্ণিমার কয়েকদিন আগে যে শুক্লা ত্রয়োদশী থাকে, সেই শুক্লা ত্রয়োদশীতেই প্রভুর জন্ম। উনি জন্মগ্রহণ করেছিলেন সুদূর বীরভূমে। অনেক হয়তো জানেন যে গৌরাঙ্গর ভাই নিত্যানন্দ, আসলে তা নয়। গৌরাঙ্গ নদিয়ার, নিত্যানন্দ হচ্ছে বীরভূমের। সকলে গৌরাঙ্গকে নিয়েই জানে বা তার কাহিনী নিয়েই জানে। প্রভু নিত্যানন্দর জীবন কাহিনী খুব একটা কেউ জানে না। সেই জীবন কাহিনী স্টেজে বর্ণনা হচ্ছে, আপনারা শুনবেন, দেখাবো। সেই এক অজানা গ্রামে তার জন্ম, বীরচন্দ্রপুর, এবং তার অন্তর্গত একচক্রপুর গ্রামে, যেখানে কুন্তী তার পঞ্চপাণ্ডবকে নিয়ে আশ্রয় নিয়েছিল, সেই একচক্রপুর গ্রামে। এটি তারাপীঠ থেকে 8-10 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে এক অজপাড়া গাঁ। বর্তমানে সেখানে খুব বড় মন্দির হয়েছে। আপনারা কেউ তারাপীঠ গেলে সেখানে যেতে পারেন। আজকে এই প্রভুর জীবন কাহিনীর পর আপনাদের দেখাবো যে কিভাবে ভোগ আরতি হয় সেসব, এবং শেষকালে ভক্তবৃন্দের জন্যে যে ভোগের আয়োজন হয়েছে, 8-10 হাজার 12 হাজার লোকের যে ভোগের আয়োজন হয়েছে সেটা আপনাদের দেখাবো। খুব সুশৃঙ্খলভাবে লোককে বিভিন্ন পদ রান্না করে খাওয়ানো হচ্ছে, এবং আয়োজন যে এত বিরাট সেটা বলার অপেক্ষা রাখে না। খুবই বিরাট আয়োজন, এবং ভক্ত সমাগম খুবই বেশি হয়েছে, সেসব দেখাবো। তার আগে দেখাবো প্রভু নিত্যানন্দর জীবন কাহিনী, এবং দুপুরে যে ভোগ আরতি হয় সেই ভোগ আরতি দেখুন। প্রভু নিত্যানন্দের জীবন কাহিনী স্টেজে হচ্ছে। এই নিত্যানন্দ প্রভু সাধারণ কেউ নয়। চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী বলেছেন, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। যত অবতার আছেন তার উৎসটাকে ভগবান কৃষ্ণ। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। আর তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। কি বললাম? কেউ কথা বলবেন না, সামনে কথা বলছে কেন? হরি বল। চরণামিত এখন নয়, এই প্রভুকে বলছি। কে দিচ্ছে চরণামিত? আপনার চরণ ধরে বলছে, আপনি বসুন। তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। বোঝা গেল? ভগবান কৃষ্ণের দ্বিতীয় দেহকে বলরাম। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী গৌরচন্দ্র। এই গৌরচন্দ্রকে, যে গৌরচন্দ্রের আপনারা এতক্ষণ ধরে অভিষেক দর্শন করলেন, এই গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ। আর সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। আর বলরামই এই কলিযুগে স্বয়ং নিত্যানন্দ প্রভুরূপে অবতীর্ণ হয়েছেন। বুঝা যাচ্ছে কথাটা? কে কে বুঝতে পারছেন? আর তুলন্ত ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল। সবই জানেন তো, আমি শুধু হাওয়া ডালে ফরম দিতে এসেছি। সবাই আপনারা ভক্ত, জানেন সবাই, কিন্তু অনেকে লজ্জায় মুখ খুলছে না, ঠিক না? তো যাই হোক, এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং ভগবান বলরাম। এই প্রসঙ্গে নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকর নামক একটা গ্রন্থ আছে।
সেই গ্রন্থে নরহরি চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন যে একসময় একাচক্র ধাম, কে কে গিয়েছেন একাচক্র ধামে? আজকে বিশাল ব্যাপার সেখানে। যা একাচক্র ধাম কি বীরভূমে গিয়েছেন? যদি কেউ না গিয়ে থাকে জীবনে অন্তত একবার যাবেন। তো নরহরি চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন ভক্তি রত্নাকর গ্রন্থের দ্বাদশ তরঙ্গে যে একাচক্র ধামে একসময় মাতা কুন্তী দেবী নাম শুনেছেন? পঞ্চ পাণ্ডবকে নিয়ে ওই রাঢ় দেশে প্রবেশ করেছিলেন একাচক্র ধামে। তো তখন কি ঘটনা ঘটলো, একাচক্র ধামের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যকে দর্শন করে পঞ্চ পাণ্ডব ভাবছেন যে এই স্থান তো সাধারণ কোনো স্থান হতে পারে না। কেন না, একাচক্র ধামের যে প্রাকৃতিক সৌন্দর্য, তাতে পঞ্চ পাণ্ডবের হৃদয় আকৃষ্ট হচ্ছে, মানে অত পরিমাণে মন প্রফুল্লিত হচ্ছে। তখন যুধিষ্ঠির মহারাজ ভাবছেন যে এই ধাম, এই যে একাচক্র ভূমি, এটা নিশ্চয়ই ভগবানের লীলাস্থলী। বুঝতে পেরেছেন? তো যখন যুধিষ্ঠির মহারাজ এরকম ভাবছেন, তো সেই রাত্রেতে স্বয়ং ভগবান বলরাম যুধিষ্ঠির মহারাজের স্বপ্নে আবির্ভূত হয়ে যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে হে যুধিষ্ঠির মহারাজ, এই কলিযুগে নবদ্বীপে স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হবে। কি বললেন? স্বয়ং কৃষ্ণ নবদ্বীপে, বলুন, চৈতন্য মহাপ্রভু রূপে। আর আমি, বলরাম নিজে বলছেন স্বপ্নে যুধিষ্ঠির মহারাজকে যে আমি এই একাচক্র ধামে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হব। জয় নিত্যানন্দ প্রভু কি। এই স্বপ্নে যুধিষ্ঠির মহারাজ এই দর্শন পাওয়ার পরে সেই কথা পরের দিন পঞ্চপাণ্ডবের সঙ্গে সেই কথা ব্যক্ত করলেন। এইভাবে এই একাচক্র ধামে ভগবান নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। সবাই বুঝতে পেরেছেন? তো এরপরে কি হলো, একাচক্র ধামে ভগবান নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর পিতা কে ছিল? আপনারা কে কে জানেন? নিত্যানন্দ প্রভুর পিতা ছিলেন মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। সমাজে তিনি হারাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন। আর মায়ের নাম কি ছিল? নিত্যানন্দপুর মায়ের নাম পদ্মাবতী দেবী। সবাই জানেন তো এগুলো? এইভাবে ভগবান নিত্যানন্দ প্রভু পদ্মাবতী দেবী এবং হারাই পণ্ডিতকে আশ্রয় করে একাচক্র ধামে আবির্ভূত হয়েছে। সবাই বুঝতে পেরেছেন? তো একসময় কি ঘটনা ঘটলো তা আমি অনুরোধ করবো, যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ প্রভু একাচক্র ধামে আবির্ভূত হলেন। তো একসময় কি হলো, এই হারাই পণ্ডিতের গৃহে একজন সন্ন্যাসী, কৈথিক সন্ন্যাসী, মানে সেই সন্ন্যাসী বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করে বেড়ান। সেই সন্ন্যাসী হারাই পণ্ডিতের গৃহে আসলেন। সেই সন্ন্যাসী কে ছিল জানেন আপনারা? কে ছিল? সেই সন্ন্যাসী সাধারণ কেউ না হয়, স্বয়ং অক্কুর, শাস্ত্রে বলা আছে। বুঝতে পেরেছেন? তো সেই অক্কুর সন্ন্যাসীর বেশে আসলেন হারাই পণ্ডিতের গৃহে। তারপর সেই সন্ন্যাসীকে খুব সুন্দরভাবে সেবা করলেন। কে সেবা করলেন? হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী।
তো খুব সুন্দরভাবে সেবা শুশ্রূষা করে সেই সন্ন্যাসীকে ভোজন করালেন গৃহে। এবং পরের দিন যখন সেই সন্ন্যাসী বিদায় নিচ্ছেন হারাই পণ্ডিতের গৃহ থেকে, তখন হারাই পণ্ডিত জিজ্ঞাসা করেছেন সেই সন্ন্যাসীকে যে আপনি তো চলে যাচ্ছেন, তো আপনার যদি মনের কোনো অভিলাষ থাকে কৃপা করে আমাকে বলুন। তখন সেই সন্ন্যাসী বলছেন যে আমার একটা ইচ্ছা ছিল। বলছে বলুন কৃপা করে। বলছে দেখুন আমি তো তীর্থ পর্যটন করি, কিন্তু আমার সঙ্গে উপযুক্ত ব্রাহ্মণ নেই, তাই আপনি যদি কৃপা করে আপনার এই জ্যৈষ্ঠ পুত্র কে ছিল হারাই পণ্ডিতের? নিত্যানন্দ। নিত্যানন্দ বাবুর সঙ্গে আরো 6 জন ছিল। হারাই পণ্ডিতের কটা সন্তান জানেন? কটা? 7টা। এখনকার দিনে তো একটা নিলেই অবস্থা খারাপ, কিন্তু নিতেই হবে, নাহলে কুল বজায় থাকবে না। আর এখনকার ছেলে মেয়েদের নাম কি রাখে বাবা মা? পাপাই আর ঝাপাই। পাপ কেন দূরে থাকবি, আমার ঘরে আয়, বলে না? কিন্তু হারাই পণ্ডিত ওনার 7 পুত্রের নাম কি রেখেছিল শুনলে আপনারা অবাক হবেন। বলবো না, ধামাচাপা থাকবে, আপনারা এক এক করে গুনুন। নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধ আনন্দ। কটা হলো? হয়তো 7টা। তো সেই জন্য শাস্ত্রে বলা আছে আদর্শ পিতামাতার উচিত তার সন্তানের যখন নামকরণ করবে কৃষ্ণ কেন্দ্রিক হওয়া চাই। কৃষ্ণের যে নাম আছে কৃষ্ণ কেন্দ্রিক নাম রাখা উচিত, বা কৃষ্ণ ভক্তের সঙ্গে সম্বন্ধিত নাম। বোঝা গেল? এই পাপাই ঝাপাই রিন্টু মিন্টু চিন্টুতে কাজ হবে না। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই যে সন্ন্যাসী বিদায়কালে হারাই পণ্ডিতের কাছে জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দের জন্য প্রার্থনা জানালেন। তখন হারাই পণ্ডিত মনে মনে ভাবছে যে এই সন্ন্যাসী আমার প্রাণটাকে নিয়ে চলে যেতে চাইছে আমার দেহটাকে রেখে। কিন্তু সেই সঙ্গে ভাবছেন হারাই পণ্ডিত, যারা সন্ন্যাসী এরকম চাইলেও যদি এখন মনোবাসনা পূর্ণ না করি তাহলে তো আমার অপরাধ হবে। কে ভাবছে কথাটা? একটু বলুন। হ্যাঁ না? হারাই পণ্ডিত ভাবছে, ধরুন আপনার বাড়িতে কোনো বৈষ্ণব গিয়েছে বা কোনো সন্ন্যাসী গিয়েছে, আর সে আপনাকে কিছু চাইছে, আপনি যদি না দিতে পারেন কেমন লাগবে আপনার মনে? ব্যথা লাগবে তো নাকি? এখনকার দিনে আবার সবার ব্যথা লাগে না। ব্যথা লাগে আপনারা ভক্ত বলে ব্যথা লাগে। আর যারা অভক্ত তারা কি করেন জানেন? এখন স্ক্রিন টাচ মোবাইলের যুগ না, যদি দেখেন ইসকনের ভক্ত হরে কৃষ্ণ করতে ঢুকছে, জানলাটা খুলে একটা ফটো তুলবে, দিয়ে একটা ইংরেজিতে কথা বলবে, আই লাইক ইট বলে জানলা বন্ধ হয় কি না? এখন মোবাইলের যুগ না। আমি খুব ভালোবাসি প্রভু ইসকনকে, কিন্তু দরজা খুলবে না। শাস্ত্রে বর্ণনা আছে গৃহে যখন কোনো বৈষ্ণব যায় তখন তার যথাচিত আদর আপ্যায়ন করা উচিত আপনার ক্ষমতা অনুসারে, ঠিক না ভুল? কিন্তু এই জগতে কলিযুগে এখন নয়া স্টাইল, সবাই হাইরুবা নিয়ে ব্যস্ত, ঠিক না? ঠিক না বাড়াবাড়ি বলছি? অনেকে বলতো আপনার লজ্জা ঘৃণাটা খুব কম, গেরুয়া কাপড়ে আছেন লজ্জা নেই। আমি নির্লজ্জ ঠিক, কিন্তু আপনারা বলুন ঠিক না ভুল বলছি? যখন জগন্নাথের রথের জন্য কালেকশনে যান সব দরজা খুলে দেয়, বলে ওয়েলকাম, বলে না? অনেকে দেখে ঝাপটায় আটকে দেয়, দেবে 10 টাকা কিন্তু এমন ভাব দেখায় কোটি টাকা, ঠিক না? তো সেটাও ভালো, খারাপ না।
তো যাই হোক, এই বৈষ্ণব সন্ন্যাসী যখন চলে যাচ্ছেন তখন হারাই পণ্ডিত ভাবছেন একজন সন্ন্যাসী এরকম প্রার্থনা জানালো, তা আমি যদি মনোবাসনা পূর্ণ না করি তাহলে আমার অপরাধ হবে। তো সেই জন্য ওনার স্ত্রী পদ্মাবতীর সঙ্গে আলোচনা করে হারাই পণ্ডিত তখন ওনার জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দকে সে সন্ন্যাসীর হস্তে সমর্পণ করলেন। কিন্তু একটা কথা বললেন, কি বললেন, যে এই যে পুত্র এ আমাদের অত্যন্ত আদরে, তো আপনার কাছে আমাদের অনুরোধ, সে সন্ন্যাসীকে বলছেন যে কৃপা করে আমার এই পুত্রকে আপনি যত্নের সঙ্গে পালন করবেন। তখন সেই সন্ন্যাসী কথা দিলেন যে আমি কথা দিচ্ছি আমি আপনার পুত্রকে পান সর্বস্ব আমি পালন করার চেষ্টা করব। তো এইরকম বলে সেই সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে নিয়ে তীর্থ পর্যটনে বেরিয়ে গেল। তো শাস্ত্রে বর্ণনা আছে নিত্যানন্দ প্রভু বহু স্থান ভ্রমণ করেছেন, তার মধ্যে আমি কয়েকটা উল্লেখযোগ্য নাম বলছি। তো প্রথমে নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাসীর সঙ্গে বীরভূমের বক্রেশ্বর, নাম শুনেছেন বক্রেশ্বর? তো ওখানে শিব আছে, কেউ গিয়েছেন? সেই শিবকে দর্শন করেছিলেন প্রথম। তারপর বক্রেশ্বর থেকে গিয়েছিলেন বৈদ্যনাথ, তারপর সেখান থেকে গয়া, কাশী, আস্তে আস্তে প্রয়াগে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু মাঘ মাসে। তো মাঘ মাসে গিয়ে পাথরস্থান করেছে। কোথায়? এই জন্য দেখবেন প্রয়াগে সবাই স্নান করতে যায় কিনা ভক্তরা? যায়। আপনারা কে কে গিয়েছেন প্রয়াগ ধামে? কে কে গিয়েছেন? যাবেন। তো নিত্যানন্দ বাবু স্বয়ং প্রয়াগে স্নান করেছেন। তারপর প্রয়াগ থেকে এসেছেন কোথায়? গয়া, কাশী, প্রয়াগ, সেখান থেকে মথুরায় গিয়েও নিত্যানন্দ বাবু স্নান করেছেন। মথুরাতে ঘাট আছে। তারপর সেখান থেকে বৃন্দাবনে যে ব্রজের দ্বাদশ কানন আছে, বিভিন্ন বন আছে না, সেই দ্বাদশ কানন পুরো পরিভ্রমণ করেছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। এইভাবে তীর্থ পর্যটন করতে করতে নিত্যানন্দ প্রভু গিয়েছেন দ্বারকায়। কে গিয়েছেন আপনারা দ্বারকায়? দ্বারকা থেকে একে একে বিভিন্ন ধাম দর্শন করতে করতে, পরিক্রমা করতে করতে নিত্যানন্দ প্রভু এসেছেন কোথায়? কোথায়? বিভিন্ন জায়গায় গিয়েছেন। শেষে এসেছেন বদ্রিকাশ্রম, ব্যাসাশ্রম। এইভাবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে পশ্চিম ভারতে এসেছেন। পশ্চিম ভারতে এসে কোথায় এসেছেন? সোজা মাধবেন্দ্র পুরীর পাদের কাছে। বুঝতে পেরেছেন? দক্ষিণ ভারতে এইভাবে এসে মাধবেন্দ্র পুরীর সান্নিধ্য লাভ করেন। সবাই বুঝতে পেরেছেন? তো এখন যাই হোক, নিত্যানন্দ প্রভু তীর্থ পর্যটন এইভাবে সমাপ্ত হয়েছে। তাই ভাবছিলাম দু একটা লীলা কথা আলোচনা করবো। আপনারা কি চাইছেন? নিত্যানন্দ প্রভুর লীলা। আচ্ছা, প্রভু নিত্যানন্দের অজানা জীবন কাহিনী আপনারা শুনলেন। বর্তমানে আপনাদেরকে রান্নাশালায় নিয়ে এসেছি। দেখুন, ভাত তৈরি করে রাখা হয়েছে এবং বিভিন্ন উনুনে বিভিন্ন জিনিস রান্না হচ্ছে। প্রচুর আয়োজন। সেসব খাওয়া দাওয়ার অনেক রকম পদ হয়েছে। এইগুলো ভোগ আরতি হওয়ার পর বিতরণ করা হবে, সেটা আপনাদেরকে দেখাবো। এখন দেখুন ভোগ আরতি। কিন্তু আপনি মনে রাখবেন, মরুভূমিতে জল পাওয়া যাবে না, জল পাওয়া যাবে সাগরে যেতে হবে। সেই জন্য শান্তি পেতে হলে শান্তির উৎস হচ্ছে ভগবানের চরণ কমল। শ্রী শ্রী গৌরনিতাই ছন্দ কি? সেই চরণ যুগলে আশ্রয় নিন, হরিনামের আশ্রয়ে থাকুন, প্রভুপাদের মতন বৈষ্ণবের চরণে আশ্রয় নিন। আপনি স্বাভাবিকভাবে এই দুঃখের সমুদ্র পার হতে পারবেন। তো এটাই শেষ কথা।
যে যে পজিশনে আছেন হরিনাম করুন, সাধু সঙ্গে থাকুন, বৈষ্ণব সেবায় জীবনটাকে উৎসর্গ করুন। নিতাই গৌর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন কি। অসংখ্য ধন্যবাদ পূজ্যপাদ সনাতন রাধাবতী দাস ব্রহ্মচারী প্রভুকে খুব সুন্দরভাবে নিত্যানন্দ প্রভুর কোনো মহিমা কীর্তন করে শ্রবণ করার জন্য। তো সকল ভক্তবৃন্দ এখন প্রণাম নিবেদন করে উঠে দাঁড়ান। এখন শ্রী শ্রী নিতাই গৌরের শুভ ভোগারতি কীর্তন হবে, তাই ভোগারতি চলাকালীন সকলে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। আর যারা বয়স্ক এবং বাচ্চা তাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, ওইদিকে প্রসাদ চলবে, এখানে আরতি কীর্তন হবে। যাদের খুব খিদে পেয়ে গেছে, অসুস্থ, তারা প্রসাদ পাবে। আর যারা মনে করছেন যে না নিত্যানন্দ প্রভুর কোনো মহিমা কীর্তন করবে, হরিনামে আমরা একটু নৃত্য করবো, তাহলে এখানে দাঁড়াবে, এখানে কীর্তন হবে, আরতি হবে, দর্শন করবেন হাতে তালি দিয়ে। তারপর আপনাদের জন্য অবশ্যই প্রসাদ আছে, প্রসাদ এখন তো আছে, প্রসাদ শেষ হবে না। তাই প্রসাদের চিন্তা না করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য দুবাহু তুলে হেলে তুলে যার যেরকম সমর্থ সকলে নৃত্য করবেন, কীর্তন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। দশমতী আর অবশ্যই আপনারা যাওয়ার সময় নিত্যানন্দ সেবার জন্য এই অনুষ্ঠানটা দানের মাধ্যমে হচ্ছে। যশমতী মায়েরা বলে তুলে দিতে পারেন। যশমতী নন্দন সোজবর নাগর, যশমতী নন্দন গোকুল গোপী দুবাহু তুলে
Hare
হরে কৃষ্ণ। যাদের ফসল পাওয়া হচ্ছে তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদের ফসলের প্লেটগুলো পরিষ্কার করে আবার ঠিক জায়গায় দিয়ে দেবেন। ফসলের প্লেটগুলো আপনারা পরিষ্কার করে আবার ঠিক জায়গায় দিয়ে দেবেন। অনেক ভক্ত আছে, ফসল খেতে হবে, এই যে যাদের ফসল পাওয়া হয়ে যাচ্ছে ফসলের প্লেট পরিষ্কার করে আবার ঠিক জায়গায় দিয়ে দেবেন। হরে কৃষ্ণ। সবাই দুহাত করুন, সবাই দুহাত, এবার লাফিয়ে লাফিয়ে আমরা কীর্তন করবো। নিতাই গৌর
এবার আপনাদের দেখাচ্ছি ভোগের আয়োজন। দেখুন এখানে ভোগ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ভক্তরা ভোগ নিয়ে খেতে বসেছে। প্রত্যেককে থালায় সব ভোগ দেওয়া হয়েছে। যদি অতিরিক্ত আরও প্রয়োজন পড়ে এখান থেকে দেওয়া হবে। মেন যেখান থেকে ভোগ দেওয়া হচ্ছে সেখানে অনেক রকম জিনিস ভোগের আয়োজন হয়েছে, সেসব আপনাদের দেখাবো। সেসব থালায় করে একসঙ্গে ভক্তদের দেওয়া হচ্ছে লাইনে 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 ভক্তরা গিয়ে সেসব ভোগ নিয়ে এইভাবে লম্বা লাইনে বসে আবার খাচ্ছে। একটা বিরাট মাঠ আছে, খেলার মাঠ, সেই মাঠে এই আয়োজন চলছে। দেখতে পাচ্ছেন যে যেখানে পেরেছে বসে ভোগ খাচ্ছে খুবই পরমানন্দে। দেখুন ভোগ দেওয়ার জন্যে পরপর একটা করে নৌকো রাখা আছে। সেই নৌকোয় এক একটা এতে এক একটা পদ আছে। আপনাদের ভিতরে গিয়ে দেখাই কি কি জিনিস হয়েছে। আমরা যেখান থেকে ভোগ দিচ্ছে সেখানটায় যাই আগে, তারপর আপনাদের দেখাবো কি কি ভোগ দেওয়া হচ্ছে। দেখছেন এদিকে এক জায়গায় দিচ্ছে, ওইদিকে এক জায়গায় দিচ্ছে, মোট 4 জায়গা দিয়ে ভোগ দেওয়া হচ্ছে। 4টে লাইন দেখতে পাচ্ছেন, পরপর সবাই লাইন দিয়ে আসছে থালা পেতে পেতে। প্রথমে থালা দেওয়া হচ্ছে, তারপর ভাত দেওয়া হচ্ছে, তারপর ডাল দেওয়া হচ্ছে, তারপর শাক দেওয়া হচ্ছে, তারপর একটা সবজি দেওয়া হচ্ছে, তারপর চাটনি দেওয়া হচ্ছে, তারপর পায়েস এবং শেষকালে বোঁদে। এই এত রকম আয়োজন এনারা তৈরি করেছেন এবং সকলকে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে দিচ্ছেন। কেউ বলতে পারবে না যে আমার পাতে বোঁদে পড়েনি, কি আমার পাতে পায়েস পড়েনি, কি আমাকে সবজি দেয়নি। প্রত্যেকে যাতে সমানভাবে পায় সেই জন্য এইভাবে আয়োজনটা করেছে। কেননা এত কিছু জিনিস নিয়ে লাইনে পরিবেশন করা খুবই শক্ত আছে, তাই বিশেষ আয়োজন করেছে এরা। দেখুন চারিদিকেই হচ্ছে, চারিদিকেই আমরা দেখাচ্ছি। এত সব পদ এত সুষ্ঠুভাবে দিচ্ছে দেখে খুব ভালো লাগলো এবং এত সুন্দর আয়োজন সেটাও খুব ভালো লাগলো। ভক্তরাও খুবই আনন্দ সহকারে ভোগ গ্রহণ করছেন এবং যারা পরিবেশন করছেন তারাও খুবই আনন্দ সহকারে পরিবেশন করছেন। ধন্যবাদ।